হরে কৃষ্ণ। আপনাদের সকলকে আমার নতুন একটি ভিডিওতে জানাই সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। তো তরুণ তরুণী কিংবা কিশোর কিশোরী যখন তাদেরকে নিয়ে কোনো সংঘবদ্ধ কাজ করা হয়, অর্থাৎ অনেকে মিলে যখন কোনো কাজ করতে যাওয়া হয়, তখন তাদের ক্ষেত্রে অনেক সময় মনোমালিন্যতা দেখা দেয়। অনেক সময় কোনো অভিমান বা অভিযোগ থাকে তাদের মধ্যে। তাদের অভিমান বা অভিযোগগুলোর মধ্যে অন্যতম একটা অভিযোগ হচ্ছে যে কেউ হয়তো কাজ করছে, কেউ হয়তো কাজ করছে না, আবার কেউ হয়তো একটু বেশি করছে, কেউ হয়তো একটু কম করছে। তো মূলত নিজেদের মধ্যে এই অন্তর্দ্বন্দ্বমূলক যে অভিমান বা অভিযোগ রয়েছে, সেই বিষয়টার সমাধান করার প্রয়াসে আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। তো আপনারা সকলে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করবেন। তো আমরা যদি সংঘবদ্ধ কোনো সৎ কাজ, ন্যায়মূলক কাজ বা ধর্মীয় কাজ বা পারমার্থিক কোনো কাজকে আমাদের আহারের সঙ্গে তুলনা করি, তাহলে বিষয়টি এরকম দাঁড়াবে যে, ধরুন আমরা আহারের সাথে যে তুলনা করলাম, এখন খাবার যে গ্রহণ করবে কেবলমাত্র তারই পেট ভরপুর হবে। কেবলমাত্র খাবার যে গ্রহণ করবে সেই পুষ্টি অর্জন করবে এবং কেবলমাত্র তার শরীরেই শক্তি বৃদ্ধি পাবে। আর যে গ্রহণ করবে না তার পেটও ভরপুর হবে না, যে গ্রহণ করবে না তার পুষ্টি অর্জনও হবে না এবং তার শারীরিক শক্তিও বৃদ্ধি পাবে না। তদ্রূপ যদি আমরা ধর্মীয় কাজগুলো বা সংঘবদ্ধ কাজগুলোকে দেখি, তো ঠিক যে যতটুকু কাজ করবে ততটুকুই তার ফলাফল প্রাপ্ত হবে, ততটুকুই সে পুণ্য অর্জন করবে, ততটুকুই সে ভক্তি লাভ করবে। আর যদি বেশি কমের দিকে দেখি, কেউ যদি খাবার বেশি গ্রহণ করে তাহলে সে অধিক বলপ্রাপ্ত হবে, অধিক পুষ্টিপ্রাপ্ত হবে, তার পেট অধিক ভরপুর হবে। যে কম করবে তার পেট অল্প ভরবে, সে পুষ্টি কম অর্জন করবে, শক্তি কম প্রাপ্ত হবে। তেমনি ধর্মীয় কাজেও যে কম কাজ করবে সে কম পুণ্য অর্জন করবে, যে বেশি কাজ করবে সে বেশি ভক্তি অর্জন করবে, পুণ্য অর্জন করবে। এটা নিয়ে অন্তর্দ্বন্দ্ব করার কোনো মানেই হয় না, কারণ যে আহার গ্রহণ করবে তার পেট ভরপুর হবে। অন্য কেউ যদি আহার না করে তাহলে তো আমার পেট ভরপুর ছাড়া থাকবে না। আমি আহার করলে আমারই পেট ভরবে, তাই না? তো নিজেদের মধ্যে এইসব অন্তর্দ্বন্দ্ব না রেখে সবাই মিলে সম্মিলিত প্রয়াসে, সম্মিলিত প্রচেষ্টায় আমরা কাজ করে যাব। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।